দেখেন গরুর পূজা কখন থেকে শুরু হলো। গো বাছুর বানাইয়া এই গো বাছুরের ভিতরে সে কিছু মাটি ঢুকাই দিল। কিসের মাটি? হযরতে মুসা কালিমুল্লাহ যখন নীল নদের পাশে ছিলেন, নীল নদ পাড়ি দিবেন, তখন মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য আল্লাহর আসমান থেকে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আসমান থেকে জিবরাইল যখন ঘোড়ার পিঠে করে জিবরাইল নামলেন, যেই সময় নীল নদ রাস্তা হয়ে গেল নীল নদের ভিতরে দিয়ে, মুসা কালিমুল্লাহ নীল নদের ভিতরে দিয়ে নামবেন, রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল আসলেন। সামিরি দেখছে আসমান থেকে জিবরাইল নামলো, যে ঘোড়ার পিঠে চড়ে জিবরাইল নেমেছিল, ওই ঘোড়ার পা যেখানে বসেছিল সামিরি ওই পায়ের ওইখান থেকে মাটি নিয়েছিল। মাটিগুলি সে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তারপরে সে কি করলো? ওই যে স্বর্ণ দিয়ে একটা গো বাছুর বানাইয়া, এই গো বাছুরটা বানানোর পরে এই গো বাছুরের ভিতরে সে মাটিগুলি ঢুকাই দিল। যখন মাটি ঢুকাই দিয়েছে, তখন মাটিটা ঢুকানোর পরে ওই গো বাছুরটা, স্বর্ণের নির্মিত গো বাছুরটা হাম্বা হাম্বা করা শুরু করছে। যখন হাম্বা হাম্বা শুরু করলো, সামিরি ডাক দিয়ে বলতেছে, হে বনি ইসরাইল, তোমরা শোনো, মুসার খোদা আর তুর পাহাড়ে নাই, মুসার খোদা এই বাছুরের ভিতরে চলে আইছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। সামিরি মাটি গুলিয়ে নে ওই গোবৎসের বাছুরের ভিতরে, অর্থাৎ স্বর্ণের নির্মিত বাছুরের গোবৎসের বাছুরের ভিতরে ঢুকাই দিল। বাছুর হাম্বা 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 করতে লাগলো। তখন সামিরি ডাক দেখা, শুনছ ও বনি ইসরাইল, বনি ইসরাইল, তোমাদের খোদা এখন মুসার সাথে নাই, খোদা চলে গেছে গো বাছুরের ভিতরে। বনি ইসরাইলের ৭০,০০০ মানুষ সেজদার মধ্যে পড়ে গেল ওই গো বাছুরের সামনে। একটা ভ্রান্ত বিশ্বাসের জন্য ৭০,০০০ মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় পড়ে গেল। দেখেন মানুষ কত ভুল, কত বড় ভুল। মানুষ পাথরের সামনে সেজদা দেয়, মানুষ গাছের সামনে সেজদা দেয়, মানুষ মূর্তির সামনে সেজদা দেয়, মানুষ গরুর সামনে সেজদা দেয়, মানুষ মনে করে এটাই খোদা, এটাই আমাদের সব। মানুষ সূর্যের সামনে সেজদা দেয়, মানুষ আগুন জ্বালাই আগুনে সেজদা দেয়। বনি ইসরাইল ৭০,০০০ মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করলো, রব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দারা, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন বাধ্যতা করে দিলাম, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, আমি রব যা বললাম তোমরা তা মেনে মেনে চলবে। খুবই মনোযোগ দিবেন। বনি ইসরাইল ৭০,০০০ মানুষ ওই গো বাছুরের সামনে সেজদায় মাথা পড়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কালাম করে ৪০ দিন পরে আইসে দেখলো, হায় হায়, মানুষেরা গোবৎসের সামনে মাথা নত করে সেজদায় পড়ে গেছে। তারা পূজা অর্চনা শুরু করে দিছে মাত্র ৪০ দিনের ব্যবধানে। মুসা নবী হারুনকে বলেন, হারুন, তোমার দায়িত্ব দিলাম আমার কম, তুমি দেখে শুনে রাখবারে। হারুন, করছো কি? আমার কম কেন শিরিকের মধ্যে লিপ্ত হলো? কেন তারা গোবাছুরের সামনে সেজদায় মাথা নত করলো? হযরত হারুন আলাইহিস সালাম বলেন, ভাইজান, ও আল্লাহর নবী মুসা, আমি বহু চেষ্টা করেছি, তাদেরকে নিবৃত্ত করেছি। এই সামিরি জাদুকর, সে হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের ঘোড়ার নিচে যেই মাটি ছিল, এই মাটিগুলি এনে
সেই স্বর্ণ নির্মিত গো বাছুরের ভিতরে ঢুকাই দিয়েছে। এটা হাম্বা হাম্বা শুরু করার কারণে সে বলেছে এই বাছুরের ভিতরে নাকি ক্ষুধা এসে গেছে, ক্ষুধা আপনারা ভুলে গেছে, এখন এই বাছুরের কাছে ক্ষুধা চলে আসছে। 70,000 মানুষ সিজদার মধ্যে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম এসে তাদেরকে বুঝাইলেন, তারা ভুল বুঝলো, হায় হায় সর্বনাশ, আমাদের কি এত বড় ধোঁকা দিয়েছে, এখন তওবা করার উপায় কি, ক্ষমা পাওয়ার রাস্তা কি? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা কি করে তারা পাবে? আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তারা এই 70,000 মানুষ একজন আর একজনকে হত্যা করবে এবং তওবা করবে। 70,000 মানুষ একজন আর একজনকে ছুরিকাঘাত করলো, তওবা করলো, তওবা করার পরে ছুরিকাঘাত করলো, তাদের শাস্তি হলো ছুরিকাঘাত করবে একজন আর একজনকে, ছুরির আঘাত করে। এইভাবে 70,000 মানুষ মারা গেল, তওবা করলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তারা মারা গেলেন, তারা জান্নাতে চলে গেলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিল। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি বললেন? এই কোরআনে রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রব্বুল আলামিন বলেন, হুজুর উম্মতকে জানায় দেন, আমার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে জানান, হে আমার আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা আমি মালিকের যত বড়ই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, তোমরা যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার রব আমার আল্লাহ বললেন, হে আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে তারা ফিরায় রাখবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ গোষ্ঠী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তারা কারা? আমরা যারা আল্লাহর দিকে ডাকি, আমাদের ডাক আর খাজা মাইনুদ্দিন চিশতির ডাক একরকম না। মনে রাখবেন, খাজা বাবা আজমিরি আলোচনা করলেন, ওয়াজ করলেন, ওই জামানাতে মাইক ছিল না, প্যান্ডেল হতো না, বিরাট বড় জনসমুদ্র হতো না। তিনি অল্প অল্প মানুষের মধ্যে কি দাওয়াত দিলেন, 90 লক্ষ মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি দাওয়াত দিলেন, একা একা 360 জন আউলিয়া নিয়ে। আজকে সারা বাংলাদেশে 18 কোটি মুসলমান শুধু তার জন্য। কথা ঠিক আছে না? এরকম কিছু আউলিয়া کرام কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই জামাত মানুষগুলি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। যে জমিন আপনারা দেখেন, এই জমিন একসময় জিনেরা আবাদ করত। পৃথিবীর কোটি কোটি জিন একসময় পৃথিবীতে আবাদ করত। এই জিনদের বাড়িঘর ছিল পৃথিবীতে, তাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বাড়িঘর ছিল, সংসার ছিল, রাজনীতি ছিল, বাদশাহী ছিল। এই জিন জাতি পৃথিবীতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ফাসাদ করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আমার রব জিন জাতিদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, খালাকাল জান্না মিন মা
রিজিম মিন নার। রব্বুল আলামিন বললেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আপনারা যখন আগুন জ্বালাবেন দেখবেন হলুদ কোয়ালিটির একটা সবুজ আগুন আগে জ্বলে, হলুদের পরে সবুজ সবুজ দেখা যায়। এই সবুজের পরে দেখবেন ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়ার কুণ্ডলী থেকে আমার রব, আমার আল্লাহ জিনদেরকে সৃষ্টি করলেন, যার কারণে জিন সহসা দেখা যায় না। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে, বলেন আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি রব তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব, মাফ করে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। হুজুর উম্মতকে বলেন তারা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়। আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, যদি তারা মাফ চায় মাফ করে দিব। এই জন্য আমাদের সমাজ থেকে যারা দোয়া বন্ধ করে দিতে চায়, বুঝবেন মূলত ওরা ইসলামের পক্ষে না বলিয়া শয়তানের দালালি করে। কি কথা কর না কেন, জোরে বলেন। আমার দিকে তাকান, তাদের কি দোয়া বন্ধ করার দরকার ছিল না সুদ বন্ধ করার দরকার ছিল? তারা সুদ বন্ধ করতে পারছে? এনজিও বন্ধ করতে পারছে? বরং এনজিও বন্ধ করতে পারে নাই, বরং তারা কি করছে? তারা দোয়া বন্ধ করে দিছে। কথা ঠিক কি না? বন্ধ করার কথা ছিল এনজিও, বন্ধ করার কথা ছিল সুদ, সেটা করে নাই। করছে কি? তারা দোয়া বন্ধ করে দিছে। অথচ কোরআনে রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন বললেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। যদি না চাও, যদি দোয়া না করো, যদি কাকুতি মিনতি তুমি না করো, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গোটাও, নবীজি বলেন দুআ হুয়াল ইবাদা। এই আয়াতের তাফসীরে তিরমিজি শরীফের তাফসীর কিতাবুত তাফসীরের ভিতরে এবং আবু দাউদের আবাবুদ দাওয়ার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ। আমাদের দেশে যারা দোয়া বন্ধ করলো, ওরা বলে দোয়া নামাজের অংশ না, না করলেও চলে। কিন্তু আল্লাহর নবী বললেন দোয়া হলো ইবাদতের অংশ। অতএব ইবাদতের অংশ যেহেতু সারা যাবে, একসাথে বলেন সারা যাবে, যারা সারবে তারা মূলত বেদাত। কথা ঠিক আছে না ভাই? রব্বুল আলামিন এই জিন জাতি পৃথিবীতে পাঠাইলেন, কোটি কোটি জিন পৃথিবীতে আসলো, সারা পৃথিবী তারা ছড়িয়ে গেল। সারা পৃথিবী ভরে জিন জাতি, সারা দুনিয়াতে তারা আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর সাথে দুশ্মনী তারা শুরু করলো। একটা পর্যায়ে এত পরিমাণে দুশ্মনী আল্লাহর সাথে তারা শুরু করলো, সারা পৃথিবীতে জিন জাতির মধ্যে আল্লাহকে আল্লাহ ডাকার মতো আর কোনো জিন অবশিষ্ট রইল না। আল্লাহকে আল্লাহ ডাকবে এমন কোনো জিন নেই। তখন রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল জিন জাতি ধ্বংস করো। দেখেন আমেরিকাতে আগুন লাগছে, আজকে 1 সপ্তাহ হলো তারা আগুন নিভাইতে পারে না। আচ্ছা বলেন তো আগুন জ্বালাইছে কে? আল্লাহ জ্বালাইছে না? তো আমেরিকার মতো একটা বড় সুপ্রিম পাওয়ার বিমান থেকে কত ওষুধ ফেলাচ্ছে, কত পানি ফেলাচ্ছে, কত চেষ্টা তারা করতেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। সারা পৃথিবীতে জিনের আল্লাহর অবাধ্য হবে। মানুষ যখন আল্লাহর অবাধ্য হবে তখন আল্লাহ এরকম শাস্তি দিবে পৃথিবীতে।
এই কোরআন যে আমার সামনে যে ছোট্ট কোরআনের কপিটা দেখতেছে, এই কোরআন আল্লাহ সূরা রুমের ভিতরে লিখছেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন কোরআনে বললেন, আমি তোমাদের জন্য বিপদগুলি চাপায় দেই না, বরং ঝড় তুফান, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, এইগুলি আমি আল্লাহ দেই না। কিন্তু কেন দেই? এগুলি তোমাদের দু হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ দিয়ে দেই। কেন দেই? এটা তোমাদের দু হাতের রুজি, সেই জন্য আমি আল্লাহ দেই। তোমরা এগুলি কামাই করো, রুজি করো, সেই জন্য আমি আল্লাহ দিয়ে রাখি। দু হাতের রুজি কামাই, এই কামাই রুজিগুলি আমি আল্লাহ, তোমরা করো, অন্যায় করো, অপরাধ করো, সেই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে বিপদগুলি চাপায় দেই, মুসিবত চাপায় দেই। কেন মুসিবত চাপাই তোমাদেরকে? তোমরা অপরাধ করো, গুনাহ করো, জানা করো, অন্যায় করো, মারামারি করো, দাঙ্গা হাঙ্গামা করো, ফাসাদ করো, ঝগড়া করো, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে এই বিপদগুলি আমি আল্লাহ চাপাই। খুব মনোযোগ দিবেন। আমেরিকার এই বিপদটা আল্লাহ কেন দিলেন? তারা 1 বছর ধরে ফিলিস্তিনের গাজাতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলারের অর্থের টাকার বোমা অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের প্রত্যেকটা বাড়ি ঘর তারা ধ্বংস করে দিয়েছে। ঠিক ম্যাপে দেখা গেছে যতটুকুন বাড়ি ঘর তারাই ফিলিস্তিনে ধ্বংস করেছে, ততটুকুন বাড়ি ঘর আমার আল্লাহ আগুন দিয়ে, আমেরিকার আগুন দিয়ে বাড়িঘর পোড়াই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, যে কয়জন মুসলমান তাতে কি একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান কি বেশি লাগে? খাজা বাবা আজমিরি যখন ভারতে আসলেন তখন মুসলমান কয়জন ছিল? কয় হাজার কোটি ছিল। তখন ভারতে অন্তত এই উপমহাদেশে 50 কোটি শুধু হিন্দু ছিল। সারা ভারত উপমহাদেশে 1 লক্ষ মুসলমান ছিল না, হাতে গোনা 10-15 হাজার মুসলমান ছিল। 10-15 হাজার মুসলমান থেকে আজকে মুসলমান হয়েছে 50 কোটি। আপনি একটু চিন্তা করেন, খাজা বাবা আজমিরি যখন আসছে তখন সারা ভারতে 50 কোটি হিন্দু, আর খাজা বাবার সাথে কয়জন মুরিদ সন্তান, কয়জন দরবেশ, কয়জন আল্লাহর পাগল, ওনার কয়জন মুহিব্বিন মুরিদ, কয়জন আসছিল? অল্প কয়জন। সে অল্প কয়জন দিয়ে সারা ভারতে দিন প্রতিষ্ঠিত করলো। আর আমরা 50 কোটি মুসলমান এখন যা পারি না, খাজা বাবা আজমিরি একা তাই দেখাইছে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি। অলিদেরকে কি করি? ভালোবাসি, কিয়ামত পর্যন্ত ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সোনারঘাটে হযরতে সিফা সালাহ রাহমাতুল্লাহ ঘুমাই রয়েছে, মনোযোগ দেন। ওনার মাজার কোন দিকে? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? পূর্ব পশ্চিমে মাজার। সারা দেশের কবর হলো উত্তর দক্ষিণে, তো ওনারটা পূর্ব পশ্চিম কেন? বুঝে গেল ক্ষমতা আছে, কারামত আছে, আধ্যাত্মিক পাওয়ার আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। সেই দিন যদি সিফা সালারের তলোয়ার বাংলাদেশে উত্তোলিত না হতো, তাহলে আজকে কালেমার স্বাদ আপনারা পাইতেন না। কথা ঠিক আছে না? অবশ্যই কালেমার স্বাদ আপনি পাইতেন না। যদি সেই দিন সিফা সালাহ রাহমাতুল্লাহ আলাইহির তলোয়ার উত্তোলিত না হতো, তাহলে কালেমা কি জিনিস আজকে বুঝতেন না। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলি দুনিয়াতে থাকবে, কখনো ওলি শেষ হবে না। কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, ওলিদের দরজা খোলা থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কখনো শেষ হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আগের যুগে ওলি ছিল, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার বর্তমান ফিলিস্তিন, আর রানী বিলকিসের রাজদরবার বর্তমান ইয়ামান। বুঝতে পারতেছেন, হাজার হাজার মাইল দূর, 1-2 দূর না, হাজার হাজার মাইল ধরে দূরত্ব রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার।
ওই সময় রানী বিলকিস সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, তারা আগুনরে সেজদা দিত, সূর্যকে তারা মনে করত এটাই খোদা। মানুষ কতটা ভ্রান্ত ছিল দেখেন, সূর্যকে মনে করত এটাই খোদা। আপনি লক্ষ্য করেন যারা সূর্যের পূজা করে তারা বলে সূর্য খোদা। আচ্ছা বলেন, এখন রাত বাজে 8:20, এখন কি সূর্যের আলো আছে বাংলাদেশে? বাংলাদেশের কোন স্থানে আছে? তাহলে সূর্য কোথায় গেল? ডুবে গেছে, অস্তমিত হয়েছে। তাহলে সূর্য বাংলার আকাশ থেকে অস্ত গেল, এর অর্থ হচ্ছে সূর্য খোদা হতে পারে না। আবার সকালবেলা সূর্য উদয় হবে, এর অর্থ হলো সূর্য খোদা হতে পারে না। কারণ সূর্যের পরেই অন্ধকার আসে, অন্ধকারের পরে আবার সূর্য আসে, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। যেহেতু দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, অতএব এই রাত এবং দিন কখনো খোদা হতে পারে না, এটা অস্তমিত। তো মনোযোগ দিয়ে, তো রানী বিলকিস সূর্যের পূজা করত। পৃথিবীতে পূজা আর্চনা কেমনে শুরু হইল আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওরা কয় কি, ওরা বলে যে দোয়া নামাজের অংশ না। আপনি নামাজের অংশ না যেহেতু, অতএব এটা ছেড়ে দিলেও চলে, না করলেও চলে। চিন্তা করেন কত বড় দুষ্ট দেখেন, শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলে দোয়া নামাজের অংশ না, এটা না করলেও চলে। কিন্তু আল্লাহ রাসূল বলেন দোয়া ইবাদতের অংশ, তোমরা ছাইরো না। আর আল্লাহ নিজেও বলে দিলেন তোমরাও ছাইরো না, তোমরাই দোয়া করো। একটু জবান খুলে জিকির করে লা ইলাহা, ঠিক আছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।